ভারত কি আপনাকে বন্ধুরাষ্ট্র মনে করে? আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে, ভারত আপনাকে কিভাবে দেখে? বন্ধু রাষ্ট্রের সাথে কি কেউ ৩,৫০০ কিলোমিটারের বেড়া দেয়? চায়না, ভারত, পাকিস্তান সবাই সবাইকে শত্রু রাষ্ট্র গণ্য করে না? করছে তো। তাহলে ওরা ওদের সাথে করছে, যুদ্ধ করছে। চায়নার কয়েকশো বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়াতে, তো কিভাবে সেটা হচ্ছে? ইংল্যান্ড এবং ফ্রান্স শত শত বছর ধরে যুদ্ধ করেছে, শত শত বছর। গত ১০০ বছরের ভিতরে পোল্যান্ড নামক দেশ ২ বার মানচিত্র থেকে হারায় গেছে, আবার চলে আসছে। ইউরোপ তো গত ৭০ বছর ধরে শুধু যুদ্ধ করছে না, এর আগের ১০০০ বছর তারা শুধু যুদ্ধই করেছে। every border consider themselves as an enemy state on the front. তাহলে আমাদের কেন করতে সমস্যাটা? অতএব আমার রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমার শত্রু রাষ্ট্রের আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে। এরপরে আমি তার সাথে সব লেনদেন করব, বোঝাপড়া করব, তার সাথে আমি বাণিজ্য করব, চুক্তি করব, লাখে লাখে ঘুরতে যাব, ওরাও লাখে লাখে আমার এখানে ঘুরতে যাবে, আমরা সবাই সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো, সে আমাকে ফেলানির লাশ পাঠাবে, ইয়াবা পাঠাবে, ফেন্সিডিল পাঠাবে, সব পাঠাবে। এর নাম হচ্ছে শত্রু বন্ধু রাষ্ট্র। এরপরে দেখেন থ্রেট পারসেপশনের প্রবলেম। ভারত কি আপনাকে বন্ধু রাষ্ট্র মনে করে? আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে, ভারত আপনাকে কিভাবে দেখে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পার্লামেন্ট উদ্বোধন হয়েছে গত বছর না আগের বছর, দেখবেন সেই পার্লামেন্ট বিল্ডিংয়ে অখণ্ড ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে, যেটা নিয়ে দেখবেন যে মালদ্বীপ, পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু দম উঠে গেছে, বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই। তো যে রাষ্ট্রটা তার কোনো প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে করে না তার মনস্তত্ত্বে, আপনি যদি মনে মনে ভাবেনও যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব, আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিংয়ে টানাবেন? পৃথিবীতে যারা যুদ্ধ করে দেশ দখল করেছে তারা বলেছে কখনো? তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চায়নার কিছু অংশ, শ্রীলঙ্কা, সবাইকে দিয়ে একটা অখণ্ড ভারতের ম্যাপ বানিয়েছে। তাহলে যে রাষ্ট্র আপনাকে অ্যানেক্স করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে? থার্ড এক্সাম্পল, বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে ৩,৫০০ কাঁটাতারের বেড়া কে দিয়েছে? বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে? যদি আপনার প্রতিবেশী বন্ধু হয়, আপনার বাড়ির উঠানে কি আপনি কাঁটাতার দিয়ে বেড়া দেন, না আপনি দরজা জানলা খুলে রাখেন? আমি তো গ্রামে থেকেছি বহু বছর, আপনারা যারা আত্মীয় স্বজন গ্রামে থাকেন দেখবেন গ্রামের লোকজন দরজা খুলে জানলা খুলে ঘুমায়, বাড়িতে কোনো খোঁজখবর নাই কে কার ঘরে যাচ্ছে, পিছনের দরজা দিকে গিয়ে ডাল আনতেছে, ভাত আনতেছে, নুন আনতেছে, সবাই সবার ঘরে যাচ্ছে। তাহলে বন্ধু রাষ্ট্রের সাথে কি কেউ ৩,৫০০ কিলোমিটারের বেড়া দেয়? শুধু বেড়া দেয় নাই, আসাম সীমান্তে বাংলাদেশের সিলেট অঞ্চলে ইলেকট্রিক আপনার আছে, ওয়্যার সেট করা আছে। আপনি দেখবেন যে সিলেট অঞ্চলে, মেঘালয় এবং আসাম সীমান্তে যারা বাংলাদেশি নাগরিকরা মারা যায় তারা কিন্তু গুলিতে মারা যায় না, তারা ইলেকট্রিফাইড হয়ে মারা যায়। তাহলে কত বড় অসভ্য বন্ধু রাষ্ট্র আপনার, যে সে আপনাকে কাঁটাতার দিয়ে শুধু মারে না, সে ইলেকট্রিফাইড করে মারে আপনাকে। দিস ইজ হাউ ইউ ডিফাইন এ ফ্রেন্ড স্টেট, অ্যালাইড স্টেট। পৃথিবীর কোনো পলিটিক্যাল সায়েন্সের কমন সেন্স এটা পড়ে না।